নজর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার দেশের শীর্ষ আদালতে জয় গোস্বামী। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার জয় গোস্বামীর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নামে হয়রানির অভিযোগ। এসআইআর হয়রানি নিয়ে মামলা কবি জয় গোস্বামীর। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে একটি আই এর শুনানি হয়, একটি আই কে মেনশন করা হয় এবং আইনজীবী সেখানে বেশ কিছু বিষয়কে তুলে ধরেছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে এই মামলার যিনি মূল পিটিশনার তিনি জয় গোস্বামী, কবি জয় গোস্বামী, এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কবি জয় গোস্বামী তিনি এই মামলা ফাইল করেছেন। এই মামলায় মূল বিষয় আজকে কি তুলে ধরা হয়, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে আজকে এই মামলা মেনশন করা হয় এবং সেখানে উল্লেখ করা হয় যে বাংলা এবং ইংরাজির যে পদবী বিভ্রাট রয়েছে বাংলায়, সেই পদবী বিভ্রাটকে যে কালচারাল কনোটেশনের জায়গা থেকে একটা সমস্যা সৃষ্টি করছে, অর্থাৎ কখনো মুখার্জি, কোথাও মুখোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, এবং এই ধরনের নামের জেরে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করেছে কমিশন, কিন্তু মানুষের ভোগান্তি বা ভোটারদের ভোগান্তি আদতেও একটুখানিও কমেনি এবং তার থেকেও বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে আধার কার্ড গ্রহণ না করা। ফলে সেখানে দাঁড়িয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানে এই বিষয়টি উঠে আসবে, যেখানে প্রচুর মানুষ যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির একেবারে পদবিগত সমস্যার জেরে যারা ভোগান্তির শিকার হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে জয় গোস্বামী তারও কিন্তু এসআইআর মামলায় এসআইআর এর শুনানিতে ডাক পড়েছিল। জানুয়ারির প্রথম সপ্তাহেই তার ডাক পড়েছিল, তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তারপরে কবি জয় গোস্বামীর এই মামলা করা সেটা কিন্তু অত্যন্তই তাৎপর্যপূর্ণ। ওকে।